বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আজকেই বাংলাদেশে খেপুপাড়ায় আছড়ে পড়ার কথা এই ঘূর্ণিঝড় রেমাল। 70 থেকে 80 কিলোমিটার বেগে বইবে ঘূর্ণিঝড়। অন্যদিকে দীঘা, বকখালি সমস্ত জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এনডিআরএফ তারা সতর্ক রয়েছে। প্রশাসনের থেকে সমস্ত রকম ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। নদীর পাড়ে যারা থাকেন, সমুদ্রের আশেপাশে যে সমস্ত হোটেল রয়েছে সেই সমস্ত হোটেল থেকে পর্যটকদের তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে আমফান আয়লার ভয়াবহ স্মৃতি কি আবারও ফিরে আসতে পারে, এই প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে প্রত্যেকের। সেই মতো কিন্তু সতর্কতা ব্যবস্থা রাখা হয়েছে, হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে সমস্ত যে প্রশাসনের তরফে। অন্যদিকে দীঘা, সেখানে যে ছবি উঠে আসছে সকাল থেকে আপনাদের দেখিয়েছে, সেখানে কিন্তু বারংবার মাইকিং করা হচ্ছে। দীঘা, বকখালি সমুদ্রের যে সমস্ত জায়গায় পর্যটকরা ঘুরতে যান সে সমস্ত জায়গায় কিন্তু মাইকিং করা হচ্ছে যাতে কেউ সমুদ্রের কাছাকাছি না যায়। হোটেলগুলো থেকে কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি যে সমস্ত হোটেল রয়েছে সেখান থেকে পর্যটকদের তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াতে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফেরি চলাচল কালকে থেকে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে বিমান পরিষেবা, সেই বিমান পরিষেবাও কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। 12 ঘন্টা বন্ধ থাকবে বিমান পরিষেবা। কলকাতা পুলিশের তরফেও ইতিমধ্যে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। আজ রাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল, বাংলাদেশের খেপুপাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, যে ছবি আপনাদের আমরাও দেখিয়েছি। আরো কাছে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। যত সময় যাচ্ছে তত কিন্তু ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় এগিয়ে আসছে। বাংলাদেশের খেপুপাড়ায় ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় রেমাল। 135 কিমি বেগে বইবে হাওয়া। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ থেকে 210 কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব স্থানে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে আমরা নজর রাখবো হিঙ্গলগঞ্জের দিকে। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে তুমি হিঙ্গলগঞ্জে দাঁড়িয়ে রয়েছো, সেখানের পরিস্থিতি ঠিক কেমন? দেখো, ইতিমধ্যে তোমার দুপুর বেলা অর্থাৎ 12টার থেকে শুরু হয়েছে। যেমন নদীর একদিকে জলস্তর বাড়তে শুরু করেছে, অন্যদিকে বিশেষ করে এই বিভিন্ন নদী, রায়মঙ্গল, কালিন্দী নদী, বিভিন্ন নদীর জলস্তর কিন্তু 8 থেকে 9 ফুট বেড়েছে। বিপদসীমা ওপর থেকে বইছে। অন্যদিকে এই সঙ্গে ঝোড়ো হাওয়া পাশাপাশি এবং বৃষ্টি পড়ছে, লাগাতার বৃষ্টি। আমি একেবারে সরাসরি নদীর ছবিটা তোমার দেখাতে যাবো। যেভাবে খরস্রোত তুমি দেখতে পাচ্ছ, প্রতিদিনকার যে স্বাভাবিক চিত্র তার থেকে যেসব মাঝি মোল্লারা বলছে যে আজকে অস্বাভাবিক, অর্থাৎ আমফান ইয়াসের পরে নতুন করে ভূকুটি অর্থাৎ রেমাল, অর্থাৎ যত আস্তে আস্তে বাংলাদেশের দিকে এগোচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে যখন এই ল্যান্ড পয়েন্ট হবে 135 কিলোমিটার, সেইটা দেখার থেকে কিন্তু যত এই একেবারে বাংলাদেশের দিকে এগোচ্ছে ততই কিন্তু নদীর খরস্রোতটা এত পরিমাণ বেড়ে গেছে। পাশাপাশি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি চলছে। ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে ইছামতি নদীর ধারে, বিশেষ করে পুরো ইতিমধ্যে বিধায়ক, সেখানকার হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল কিন্তু একটু আগেই তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যেভাবে যে মানুষকে উঁচু স্থানে যাওয়ার জন্য নদীমাতৃ এলাকায় তিনি পরিদর্শন করছেন এবং প্রতিটা মানুষকে তারা ত্রাণ শিবির এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, পাশাপাশি ওই স্কুল বাড়িতে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে তুমি জানো, উত্তর 24 পরগনার জন্য কিন্তু 2টি এনডিআরএফ টিম মজুত করা হয়েছে, অর্থাৎ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল পাশাপাশি এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। এছাড়াও সেচ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য দপ্তরকে সতর্ক এবং 24 ঘন্টা যাতে বিদ্যুৎ পরিষেবা থাকে তার জন্য কিন্তু যারা বিদ্যুৎ কর্মী তাদের আগেই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। এই নিয়ে গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু নজর রেখেছে। ইতিমধ্যে তুমি জানো বিভিন্ন পয়েন্টে, যেমন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে কিন্তু কন্ট্রোল রুম করা হচ্ছে। যত সময় যাচ্ছে, বিকেল যত এগোতে শুরু করেছে, সময় যত বাড়ছে, এই যে রিমেলের যে তাণ্ডব, রিমেলের প্রভাব পড়তে শুরু করেছে একেবারে উপকূলবর্তী এলাকায়, বিশেষ করে উত্তর 24 পরগনার যে একদিকে হিঙ্গলগঞ্জ, অন্যদিকে সন্দেশখালী যে সুন্দরবন ব্লক রয়েছে, সেই ব্লকে কিন্তু বিশেষ করে ব্যাপক পরিমাণে বৃষ্টি এবং ঝড় শুরু হয়েছে। পাশাপাশি আমি নদীর যে ছবি তুমি দেখতে পাচ্ছ, সেই সঙ্গে ঝড়ের ছবিটা যদি দেখাবো, যেমনটা জানাচ্ছিলে ক্রমেই বাড়ছে জলস্তর। নজর রাখো। তুমি আমাদের সঙ্গে ছিলেন হিঙ্গলগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি।